হ্যালো গাইস, ওয়েলকাম টু কিশোলা ইউটিউব চ্যানেল। তো কিশোলা ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং নোটিফিকেশনটি অন করে রাখবে, যাতে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে পৌঁছে যায়। আজকে আমি তোমাদের সামনে নিয়ে আসছি এই যে 2017 এবং 2022 সালের যে প্রশ্নবহুল মামলা, সেই প্রশ্নবহুল মামলার আজকে কি হিয়ারিং হয়েছে কলকাতা ডিভিশন বেঞ্চে। তো ইতিমধ্যে আমরা সবাই জানি যে প্রশ্নবহুল মামলা নিয়ে কেস চলছে এখনও। তো তার ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে তাই নিয়ে আজকে আমরা বিস্তারিত আপডেট তোমাদের সামনে নিয়ে আসছি। চলো দেখে নেওয়া যাক। তো দেখো, প্রথমে বলা আছে টেটে প্রশ্নবহুল মামলা, পুরনো কমিটিতে মতভেদ, আবার নতুন কমিটি বেছে দিল হাইকোর্ট। মানে কি? মানে হচ্ছে এর আগে যে কমিটি গঠন করা হয়েছিল সেই কমিটিতে কয়েকটি কয়েকটি প্রশ্ন নিয়ে তাদের মধ্যে মতভেদ দেখা দিয়েছে। ফলে কি হয়েছে? ফলে কোনো কারো মতে সেই প্রশ্নটি সঠিক, মানে প্রশ্ন এবং তার উত্তরটি সঠিক, কারো মতে সেটা সঠিক না, এটা নিয়ে মতভেদ দেখা দিয়েছে। ফলে কি করলো কলকাতা হাইকোর্ট আজকে আবার নতুন করে একটা কমিটি গঠন করে দিল। এবার তারপরে কী হলো চলো আমরা দেখে নিচ্ছি। নতুন কমিটিতে থাকবেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের একজন করে বিশেষজ্ঞ। তার মানে যে নতুন কমিটি গঠন হবে সেখানে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় থেকে একজন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একজন, প্রাথমিক শিক্ষা পর্ষদের কিন্তু একজন করে বিশেষজ্ঞ থাকবেন। যে ডিভিশন বেঞ্চে এই যে মামলাটি চলছে সেটা কোন ডিভিশন বেঞ্চ? বিচারপতি সেন এবং আরেকজন আছেন, তাদের ডিভিশন বেঞ্চে এই মামলাটি চলছেন। এবার দেখেন, প্রাথমিক শিক্ষক নিয়োগের যোগ্যতা নির্ধারণ পরীক্ষায় টেট ভুল প্রশ্ন সংক্রান্ত অভিযোগের মামলায় আবার নতুন কমিটি গঠন করল কলকাতা হাইকোর্ট। এর আগে এই মামলাতে একটি কমিটি গঠন করে দিয়েছিল উচ্চ আদালত, কিন্তু কয়েকটি প্রশ্ন নিয়ে কমিটিদের মধ্যে মতভেদ তৈরি হয়। ফলে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি এই কমিটি। শুক্রবার তাই নতুন কমিটি গড়ে দিয়েছে হাইকোর্ট। 2017 এবং 2022 সালের মোট 47টি প্রশ্নে ভুল আছে। মানে দেখো, একটা হিউজ পরিমাণ কোশ্চেন। 2017 এবং 2022 মিলে কিন্তু 2022 মিলে মোট কিন্তু 47টি প্রশ্ন ভুল আছে। এই অভিযোগে মামলা হয়েছিল। সেই মামলার শুনানিতে গত বছরের আগস্টে বিচারপতি হরিশ টন্ডন এবং প্রসেনজিৎ বিশ্বাসের তৎকালীন ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে কমিটি গঠন করার। কমিটির দায়িত্ব ছিল ভুল প্রশ্ন সংক্রান্ত অভিযোগ যাচাই করে দেখবে তারা। তবে সেই কমিটির সদস্যদের মধ্যে আমরা জানি মতভেদ দেখা দেয়। ফলে শুক্রবার বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চে নতুন কমিটি গঠনের নির্দেশ দেয়। তো নতুন কমিটিতে কারা থাকবে একটু আগে বললাম, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং প্রাথমিক শিক্ষা পর্ষদে একজন বিশেষজ্ঞ থাকবে। বিচারপতি সেনের ডিভিশন বেঞ্চ জানায় ওই কমিটি যাচাই করে দেখবে প্রশ্নে ভুল ছিল কি না। কমিটিকে জানতে হবে কতগুলি প্রশ্ন ভুল ছিল, সেগুলোর উত্তর কী হবে। উল্লেখ্য, অতীতে হাইকোর্টে যে কমিটি তৈরি করে দিয়েছে সেই কমিটিতে ছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয় এবং পর্ষদের বিশেষজ্ঞ। মানে অতীতে যে কমিটিটা ছিল যাদের মধ্যে মতভেদ দেখা দিয়েছিল সেখানে কিন্তু ছিল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয় এবং পর্ষদের বিশেষজ্ঞ। এবার যে নতুন কমিটি গঠন করা হলো সেখানে থাকবেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং প্রাথমিক শিক্ষকের মানে পর্ষদের একজন বিশেষজ্ঞ কিন্তু থাকবেন। এবার চলো নেক্সট দেখা যাক কী হয়েছে। ভুল প্রশ্ন মামলায় আগে বিচারপতি রাজশেখর মান্তা নির্দেশ কি দিয়েছিলেন? 2017 সালের প্রশ্ন বিশ্বভারতী বিশেষজ্ঞ কমিটি এবং 2022 সালের প্রশ্ন যাদবপুর বিশ্ববিদ্যালয় বিশেষজ্ঞ কমিটি খতিয়ে দেখবে। মানে রাজশেখর মান্তা নির্দেশ দেন 2017 সালের যে ভুল প্রশ্নগুলো রয়েছে সেগুলো যাচাই করে দেখবেন বিশ্বভারতীয় বিশেষজ্ঞ কমিটি, এবং 2022 সালের যে প্রশ্নগুলো ভুল রয়েছে সেগুলো যাদবপুর বিশ্ববিদ্যালয় বিশেষজ্ঞ কমিটি খতিয়ে দেখবে। তার বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। আমরা জানি ইতিমধ্যে সবাই এই মামলায় পর্ষদের দাবি কী ছিল? পর্ষদ বলেছিল যে আমরা নিজেরাই সেগুলো যাচাই করে দেখব যে সেগুলো ঠিক না সেগুলো ভুল। সেই সঙ্গে যুক্তি দেওয়া হয়েছিল একটি পরীক্ষা সংগঠিত করতে সময় ব্যয় হয়, পরিশ্রম করতে হয়। যারা পরীক্ষা অসফল হন তারাই নাকি এই যে বিভিন্ন
যে মামলাগুলো যে সমস্ত রয়েছে এই কোশ্চেন ভুল সেগুলো তারা নাকি করেন। সেই মামলা তো ডিভিশন বেঞ্চের কমিটি গঠন করে নিতে দেয়, তবে সেই কমিটিতে রাখা হয় পর্ষদের সদস্যকেও। অবশ্যই পর্ষদের সদস্য থাকবেই কমিটিতে। তাহলে এখন আমাদের দেখার পরবর্তী যে হিয়ারিংটা হবে সেখানে কি হচ্ছে, যা নতুন যে কমিটি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের থেকে যে বিশেষজ্ঞ তাদেরকে নিয়ে যে নতুন কমিটি গঠন হবে, সেই কমিটিরা সঠিক বিশ্লেষণ করতে পারে কি না সেই সমস্ত প্রশ্ন, এবং সেগুলো ভুল না সঠিক সেগুলো বিশ্লেষণ করতে পারে কি না, যথার্থ ব্যাখ্যা দিতে পারে কি না, এবং তাদের মধ্যে আবার মতভেদ দেখা দেয় কি না, সেটা নিয়ে এখন আমাদেরকে তাকিয়ে থাকতে হবে। তো এত প্রশ্নভুল মামলা, এই যে প্রশ্নভুল মামলা এগুলো নিয়ে এত কমিটি গঠন হয়ে আসছে, আদৌ কিন্তু শিক্ষার্থীরা তাদের যে বিচার সেটা পাচ্ছে না। একের পর এক কমিটি গঠন করেই যাচ্ছে এবং একের পর এক তারিখ চলে আসতেছে। তাই আশা করি খুব শীঘ্রই যাতে এই মামলাটা মিটে যায় এবং এই মামলার যা ফল হবে সেটা যাতে সবাই পেয়ে যায়। তো যারা আমার এই চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আরও এরকম আপডেট পেতে হলে অবশ্যই নোটিফিকেশনটি অন করে রাখবে এবং আমাদের পাশে থাকবে।